এটা দুধ কচু, একে সবজি হিসাবেও খাওয়া যায়, এতে একটুকু মুখ চুলকায় না। একে আপনি মাছের মাথা দিয়ে রান্না করুন বা শুধুই রান্না করুন, পাতে থাকতে গেলে এক থালা ভাত আপনি নিমিষে খেয়ে নিতে পারবেন। তবে চলুন এর সুস্বাদু রেসিপি তৈরি করে নিই। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি যেভাবে কচুর শাককে টাচ করছি আপনি দেখে ভাবতে হবেন হাত চুলকাবে, কিন্তু তা নয়। অনেকে আবার ভয়ে খায় না, কিন্তু এই দুধ কচুকে খেতে গেলে একটুকু মুখ চুলকাবে না। আপনি লেবু ছাড়াই খেতে পারবেন। কচুর পাতা এইভাবে লম্বা করে কুচিয়ে নিয়েছি। আপনি পাতাকে যেইভাবে কাটুন, কচি থাকতে গেলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এই কচুর ডাঁটাকে ছুলে রান্না করতে হয়, তাড়াতাড়ি সেদ্ধ হবে। একে লম্বাভাবে ছুলে নেবার পরে এইভাবে ছোট ছোট ঠুমে কেটে নিয়েছি। কচুর শাককে সেদ্ধ করে নেবার জন্য দেব কুকারে। আপনি কড়াইয়েও একে সেদ্ধ করে নিতে পারেন। কড়াইয়ে সেদ্ধ করতে গেলে সময়টা শুধু বেশি লাগবে, কিন্তু শাকে দেওয়া জলটা সম্পূর্ণ শুকিয়ে যায়। আর কুকারে সেদ্ধ করতে গেলে আলাদা করে দেওয়া জলটাকে শুকিয়ে নিতে হবে, ফেলে দিলে শাকের সম্পূর্ণ ফ্লেভার চলে যাবে। এর মধ্যে দেব স্বাদ মতো নুন, আমি হাফ টিস্পুন দিয়েছি। নুনের উপরেই দিতে হবে হাফ কাপ মতো জল। একে নুন দিয়ে সেদ্ধ করতে গেলে শাকের যে নিজস্ব জল আছে সেটা ছাড়বে, তাই জলের পরিমাণটা এর মধ্যে কম দিয়ে সেদ্ধ করতে হবে। ওভেনের উপরে চাপিয়ে মিডিয়াম ফ্লেমে 2 হুইসেল পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। 2 হুইসেল পর্যন্ত রান্না করে নিয়েছি, এইভাবেই রেখে দেব ঠান্ডা হবার জন্য। কচু শাককে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। একে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দেব নুন, যে পরিমাণে চিংড়ি মাছ আছে সেই পরিমাণ মতোই দিতে হবে। আর অল্প পরিমাণে হলুদ, লবণ আর হলুদের সাথে চিংড়ি মাছকে ভালো করে মিশিয়ে 10 মিনিট মতো রেস্টে রাখবো। শাকে দেওয়ার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ। একে কেটে নেব, আপনি যে কোনো সাইজে একে কুচিয়ে নিতে পারেন। অন্যদিকে কুকারের এয়ারটাও শেষ হয়ে গেছে, ঢাকাটা খুলে সেদ্ধ করে নেওয়া শাকটাকে বের করে ঠান্ডা করে নেব। 2 হুইসেলে শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। শাকটাকে বের করে মিক্সিং বলে রাখবো। সেদ্ধ করে নেওয়া জলটাকে ফেলে দিবেন না, শাকের সম্পূর্ণ ফ্লেভার এর মধ্যেই আছে। শাকটা এইভাবেই থাক। মাছটাকে ভেজে নেবার জন্য কড়াইকে গরম করে দেব 2 টিস্পুন সরিষার তেল। কচু শাকের রেসিপিটা সরিষা তেল দিয়ে রান্না করবেন, স্বাদ দ্বিগুণ হবে। এমনিতে আপনি সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। ভালো করে কড়াইয়ের গায়ে সরষার তেলটাকে লাগিয়ে দেবার পর দেব এর মধ্যে চিংড়ি মাছ। এই মাছকে খুব কড়া করে ভাজতে গেলে শক্ত হয়ে যাবে, তাই 2 সাইড থেকে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। এক পিঠে 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে চিংড়ি মাছকে উল্টে দিন। এইভাবেই উল্টে পাল্টে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। একে বের করে নেব আর ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। যদি এর থেকে বড় সাইজের চিংড়ি মাছ থাকে তবে উপরকার চোপাটা ছাড়িয়ে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে পারেন। সেই গরম কড়াইয়ে দেব 3 টিস্পুন সরিষার তেল। এই গরম তেলে আপনি অল্প পরিমাণে জিরার ফোড়ন দিতে পারেন। দেব এর মধ্যে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। তেলের সাথে মিশিয়ে একে সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যদি আপনি চিংড়ি মাছকে আলাদা করে না ভাজতে চান তো এই সময় দিন, পেঁয়াজের সাথেই ভাজা হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি, 3 থেকে 4 মিনিটের সময় লেগেছে। দেব এর মধ্যে হাফ টিস্পুন জিরা পাউডার, হাফ টিস্পুন ধনে পাউডার, হাফ টিস্পুন লঙ্কা পাউডার, হাফ টিস্পুন হলুদ পাউডার। আপনি ভাববেন এই কচু শাকে এগুলো মশলা দেয় নাকি? আমি আগেই বলেছি এই শাককে সবজি হিসাবে খাওয়া হয়। মশলাকে তেলের সাথে মিশিয়ে একে ভাজার জন্য হয়তো আপনি উষ্ণ গরম জলের ব্যবহার করুন বা শাক সেদ্ধ করার জলটা দিন। এই জলটাকে তো শুকিয়েই নিতে হবে, তো মশলাকে আলাদা করে জল না দিয়ে এই জল দিয়েই কষিয়ে নিন। কচু সেদ্ধ করা জলের সাথে নেড়েচেড়ে মশলাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবার পর দিন এর মধ্যে ভেজে নেওয়া চিংড়ি মাছ। চিংড়ি মাছকে মশলার সাথে মিশিয়ে নেড়েচেড়ে 1 মিনিট মতো ভেজে নিন। এর থেকে বেশি ভাজতে গেলে মশলার যে একটা খুব সুন্দর গন্ধ আছে সেটা শেষ হয়ে যাবে। দেব এর মধ্যে সেদ্ধ করা কচুর শাক। কচুর শাককে মশলা আর চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে দিন আর 1 থেকে 2 মিনিট কষিয়ে নেবার পর একে ঢাকা দিয়ে রান্না করুন।
2 থেকে 3 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিন। এক নাগাড়ে নেড়ে চেড়ে এবার একে খোলাতে রান্না করুন। যদি আপনি এই রকম লাগা লাগা খেতে পছন্দ করেন তো এই সময় ওভেনকে অফ করে দিন। আর এর থেকেও শুকনো শুকনো রান্না করতে চাইলে আরও 2 মিনিট মতো রান্না করুন। দেখুন এই রকম শুকনো হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো করতে যাবেন না, খেতে ভালো লাগবে না। ওভেনকে অফ করে ঠান্ডা করে নেব। তৈরি হয়ে গেল কচুর শাক দিয়ে কুচনো চিংড়ি মাছের রেসিপি। শুকনো ভাত বা শুকনো রুটির সঙ্গে পরিবেশন করে খেয়ে দেখুন, এর স্বাদ আপনি কোনোদিনও ভুলতে পারবেন না। আর যদি খেয়েছেন তো কতটা সুস্বাদু হয় এর স্বাদ আপনি নিজেই বুঝতে পারবেন। আর যদি খাননি তো এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।